আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেস্টুরেন্টের স্বাদকে হার মানানোর মতো পারফেক্ট একটা মোমোর রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার এই মোমোটা কত মজাদার হয়। আসলে মোমোর স্বাদ ডিপেন্ড করে মোমোটা কার সাথে সার্ভ করা হচ্ছে সেটার উপর। চলেন আমরা একটা সস বানানোর প্রক্রিয়া খেয়াল করি। প্রথমে আমরা একটা ফ্রাইং প্যানে কিছুটা কুকিং অয়েল দিয়ে নিব, বেশ অনেকটাই দিব। তার সাথে আমরা কিছু রসুন কেটে নিয়ে ক্রাশ করে নিব ব্লেন্ডারে। পুরা থেতো করব না, আবার পুরা ব্লেন্ডও করব না, রসুনটা ক্র্যাশ করে নিব, ঠিক এমনটা হবে। এই রসুনটা আমরা ডিপ ফ্রাই করব কিছুক্ষণ তেলের ভেতরে। রসুনটা ভাজার ওপর ডিপেন্ড করবে এই সসটা কতটুকু মজা হবে। অবশ্যই বেশি পোড়া হবে না এবং বেশি ভাজাও হবে না, একটা লালচে ব্রাউন কালার হবে এবং সঙ্গে সঙ্গে সেটা আমরা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমরা রসুনটা সেকে আলাদা করে একটা তেল বের করে নিব। এটা হচ্ছে আমাদের সসের মেইন প্রসেসিং। চলুন দেখা যাক। আমরা কিছুক্ষণ রসুনটা ফ্রাই করতে থাকি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে থাকবে, একদম হাই না, মিডিয়াম ফ্লেমে থাকবে। এই যে আমার ভাজা হয়ে গেল, ঠিক এরকম কালার হবে এবং সঙ্গে সঙ্গে চুলা অফ করে দিয়ে রসুনটা আমরা আলাদা করে নিব আর তেলটা সেকে নিব এবং তেলটা আমরা আবার হিট করব, কারণ এই পর্যায়ে তেলটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। তেলটা হিট করে নিয়ে আমরা একটা সস বানাবো। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 2 টেবিল চামচ, তারপর 1 চা চামচ আমরা সাদা তিল দিয়ে দিলাম আর 1 চা চামচ গুঁড়ামরিচ দিয়ে দিলাম। এতে কালারটা অনেক সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আর সামান্য কিছু ফ্রেশ রসুন কুচি দিয়ে দিলাম। এবার আমরা ওই তেলটাকে আবার হিট করে নিয়ে বলক ওঠা তেল আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। এতে এখানে একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে অলরেডি এবং এই তেলের মধ্যে রসুন কুচি আর তিল মরিচ এগুলো সব প্রায় ফ্রাই হয়ে যাবে। এটা আমরা সাইডে রেখে দিব। তারপর আমরা মূল কাজে চলে যাব। আমরা মোমোর মাংসটাকে রেডি করতে চলে যাব। আর অবশ্যই আপনারা আগে সসটা বানায় নিয়ে তারপরে মোমো রেডি করবেন, মোমো সার্ভ করবেন এই সসগুলোর সাথে। আরও একটা সস বানাবো আমরা শেষে দেখাবো, সেই দুটো সসের সাথে আমরা মোমোটা সার্ভ করব। প্রথমে আমরা ব্রয়লার মুরগির বুকের 2টা পার্টি নিয়ে নিয়েছি এবং হাড় থেকে মাংসগুলো আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি। 2টা পার্টি নেবেন, আমরা মেজারমেন্ট সঠিক থাকলে রান্নাও ঠিক হয়। এখানে আমরা আদা কুচি, আদা গ্রেট করা, তারপরে রসুন গ্রেট করা, গাজর, তারপরে পাতাকপি, তারপরে মরিচ, এগুলো সব আমরা নিয়ে নিয়েছি। এই উপকরণগুলো আমরা এখন পরিমাণ মতো মুরগির মাংসের সাথে অ্যাড করব। প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি 2 চা চামচ, তার সাথে আমি 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। ঠিক এভাবেই আপনারা গ্রেট করে নেবেন ব্লেন্ডারে, তাহলে সুন্দর একটা স্মেল পাবেন মুরগিটা যখন মাখাবেন। তার সাথে আমি আদা কুচি দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এবার আমি এর সাথে অ্যাড করব 1 চা চামচ সয়া সস। প্রথমে গাজর দিয়ে দিলাম, গাজরটা বেশি পরিমাণে দিবেন না, যতটুকু দেখাচ্ছি এতটুকুই। আর অল্প একটু পাতাকপি আর রসুন তো আমরা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা আমরা অল্প কিছু দিব, অথবা পেঁয়াজের পাতাও ব্যবহার করতে পারেন। আমার কাছে পেঁয়াজটাই ভালো লাগে, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটু কুকিং অয়েল দিয়ে দিলাম, আপনারা এক্ষেত্রে বাটার বা ঘি যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আর সয়া সস, লাইট সয়া সস আমি 2 চা চামচ দিয়ে দিলাম। এবার আমরা এর সাথে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলো আমরা মিক্সড করব, সুন্দর করে মিক্সড করতে একটা সুন্দর ফ্লেভার বের হবে।
এই মোমোটা অনেক ফ্লেভারফুল হয়, ক্রাঞ্চি হয়। মানে আপনারা বাসায় ট্রাই না করলে আমার কথা কারোই বিশ্বাস হবে না, এত মজাদার একটা রেসিপি। এটা আমরা বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এবার আমরা মোমোর জন্য শীট তৈরি করব। এটা আপনারা ইচ্ছা করলে আগে থেকে করে রাখতে পারেন বা তখনও করতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আর ময়দা দিয়েছি আর সাথে লবণ অ্যাড করেছি। আর গরম পানিটা অবশ্যই অনেক হিট হতে হবে, একদম নর্মাল কুসুম গরম পানিও না, আবার বলক ওঠাও না, মোটামুটি গরম হিট গরম পানি একবারে দিয়ে আমরা এটা ময়ানটা ডোটা তৈরি করব। এই ডোটা একদম বেশি নরমও হবে না, একদম শক্তও হবে না, মিডিয়াম সাইজের ডো তৈরি হবে। আমি এখানে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা মোমোর ডোটা তৈরি করবেন। মোটামুটি এই জন্যই আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, ফুল প্রসেসিং দেখাইতে। আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন। আপনারা চাইলে বড় রুটি বেলে নিয়ে আপনারা কোনো ঢাকনা বা মুখা দিয়ে কেটে কেটে ছোট ছোট মোমোর ডো তৈরি করতে পারবেন শীটগুলা, অথবা ছোট ছোট রুটিও আপনারা বেনে নিতে পারবেন। যার যেভাবে সুবিধা হয় আমি দুইভাবেই দেখাই দিচ্ছি। ঠিক এভাবে বাড়িতে অনেক ঢাকনা থাকে বোতলের, সেগুলো দিয়ে কেটে নিয়ে আপনার ছোট ছোট পিস তৈরি করতে পারবেন, অথবা ছোট ছোট করে বেলে নিয়েও রুটি আপনারা মোমোর শীট তৈরি করতে পারবেন এবং ঠিক পাতলাই এরকম হবে। আসলে ডাম্পলিংগুলা বানানোটা এক একজন এক এক স্টাইলে বানায়, আর ডাম্পলিংয়ের অনেক ডিজাইন আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। প্রথম ডাম্পলিং মুড়ানোটা সবার কাছে একটু কঠিন লাগবে, তবে আমি বিভিন্ন শেপে এখানে বানিয়ে নিচ্ছি, তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি আর বোঝানোর ট্রাই করছি। আশা করছি আপনারা বুঝে যাবেন। আপনারা বিভিন্ন শেপেই মোমো বানাইতে পারবেন। এখানে আমি একটা পুটলি শেপও দিচ্ছি, আবার আপনারা পুলি পিঠার শেপেও মোমো বানায় নিতে পারবেন। যার যার কাছে যেরকমটা সুবিধা হবে আপনারা সেভাবেই মোমো শেপ দিয়ে নেবেন। এই যে আমি বিভিন্ন শেপে এখানে কিছু মোমো বানিয়ে নিয়েছি, আর মোমোটা বানিয়ে আপনারা ফ্রিজেও স্টোর করতে পারবেন একটা বক্সে। যখন বাসায় মেহমান আসবে আপনারা চট করে এটা বানিয়ে দিতে পারবেন, সার্ভ করতে পারবেন। আমি একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এভাবে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হয়, কারণ মোমোটা যখন রান্না হয়ে যায় তখন বেশ বড় বড় হয়ে যায়। আর চুলার ফ্লেমটা একটু হালকাই রাখতে হবে। 30 সেকেন্ড আমরা প্রথমে কুক করে নিয়েছি, তারপরে আমরা একটু পানি দিয়ে এটা আমরা ঢেকে দিব। ঢেকে দিয়ে আমরা 5 মিনিটের মতো এটা ফ্রাই করে নিব, এবং নিচে দেখতে হবে যে নিচে এরকম লালচে ধারণ করছে কি না। লালচে হইলে আমরা সেগুলো উঠাই নিব, কারণ চুলার আঁচটা মাঝখানে বেশি থাকে আর সাইডে একটু কম থাকে, তাই মাঝখানেরগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। সেগুলো আমরা উঠাই নিব, আর বাদবাকিগুলো একটু পরে দেখে শুনে আমরা উঠাবো। এটাতে আপনার এই স্টিম করাটা খুব ইজি প্রসেসে হয়ে যায়। একটু তেল দিয়ে আমরা যেহেতু প্রথমে স্টিম করে নিয়েছি, তারপরে আমরা পানি দিয়ে স্টিম করে নিয়েছি, আর এটা খেতে খুব ভালো হয়। ভেতরে আপনার জুসি, বাইরে ক্রাঞ্চি। আপনারা সরাসরি এই সস দিয়েও আপনারা পরিবেশন করে খেতে পারবেন। আর আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি, এভাবে পরিবেশন করে ডিরেক্ট আমরা এই সসটা ইউজ করেও খেতে পারবো। আবার আমরা আরেকটা প্রসেসিংও দেখাচ্ছি। দেখেন বেশ গরম ছিল, খুব মজা হয়, ভেতরটা জুসি, বাইরটা ক্রাঞ্চি, আর এই সসের সাথে তো অনেক ইয়ামি হয়। এটা বাসায় বানিয়ে খাবেন, যারা স্পাইসি লাভার, ঝাল খান, তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর এই সসটা দিয়ে আমরা আরেকটা ডিপিং সস তৈরি করব, এইটা দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন। দুই স্টাইলেই আমরা মোমোটা সার্ভ করে দেখালাম আপনাদেরকে। আমার কাছে দুইটাই ভালো লেগেছে। এখানে আমি 2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি লাইট, তারপর
1 চা চামচ আমি লেবুর রস দিয়ে দিলাম, আর 1 চা চামচ পানি দিয়ে দিলাম, ফ্রেশ পানি। আর তার সাথে আমি এই চিলি অয়েলটা অ্যাড করব 2 চা চামচ। আমার কাছে এটা খুব বেশি ঝাল লাগে না, আমি এমনিও খেতে পারি এটা, সেজন্য আমি একটু বেশি করে দিচ্ছি। এটা অ্যাড করে আমরা একটা সস তৈরি করে নিব। এই সসটা অনেক মজার হয়। এটার সাথে আপনারা এই মোমোটা সার্ভ করবেন, আর খেয়ে অবশ্যই আমার কথা বলবেন, এত মজার হয়। আর আমরা যে রসুনগুলো ডিপ ফ্রাই করে রেখেছিলাম, ওগুলো আমরা একটু কিছুটা এর ওপর ছিটিয়ে দেব। তার সাথে আমরা এই সসটা কিছুটা এর ওপর মিশাবো। এতে হবে কি, আপনার যখন রসুনগুলো দাঁতের নিচে পড়বে, কেমন একটা ক্রাঞ্চি অনুভূতি হবে, আর খেতেও খুব ভালো লাগবে, একটা ফ্লেভার আসবে। এই সস মানে সসটার সাথে পরিবেশন করলে আপনার আসলেই মোমোর ফ্যান হয়ে যাবেন। এত মজাদার ডাম্পলিং আপনি বাসায় যদি বানাইতে পারেন, রেস্টুরেন্টে কেন এত টাকা দিয়ে খেতে যাবেন? আর এটা খেলে আপনার বাসার প্রত্যেকটা সদস্য আপনার ফ্যান হয়ে যাবে, এত মজাদার হয়। ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। ভালো লাগলো কিনা জানাবেন। আল্লাহ হাফেজ।